বলে। আর ঢুকলেই তাদের জন্য বড় ভয়াবহ পরিণতি। একবার নাকি বেদুর্মীরা একটা গাড়ি নিয়ে ঢুকে পড়ছিলেন ওই মক্কার নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, কাবার নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, তখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তারা কেন সেখানে ঢুকেছে? সেই গাড়ির ড্রাইভার ছিল মুসলমান, আর এই মুসলমান বেদুর্মীদেরকে এখানে ঢুকতে কেন গাড়ি চালিয়ে সাহায্য করেছে, এই জন্য মুসলমানকে মৃত্যুদণ্ড দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই ঘরের মধ্যে কোনো বেদুর্মীরা প্রবেশ করতে পারবে না। যদিও সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা হজের ঘোষণা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তবে যারা বেদুর্মী কালেমা পড়ে নাই তারা মক্কার নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না। সেখানে লাল রেখা দিয়ে, লাল লাইটের মাধ্যমে সিগন্যাল দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কোন কালেমাহীন ব্যক্তি, কোন বেধর্মী অপবিত্র মুশরিক ব্যক্তি এই বাউন্ডারির মধ্যে ঢোকা যাবে না। আজও পর্যন্ত কোন বেধর্মীরা সেখানে ঢুকতে পারে না। ঢুকলেও ধরা পড়ে যায়। কোন বেধর্মী গাদ্দারি করে কাবার মক্কার নির্দিষ্ট প্রান্তরে তারা ঢুকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর কিয়ামত পর্যন্ত তারা ঢুকতে পারবে না, কারণ মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুম ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যেন মসজিদ হারামের কাছেও না যায় যারা মুশরিক। এই বার্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, কালেমা না পড়লে মক্কার নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে যেহেতু ঢোকা যাবে না, যতদিন কালেমা পড়বে না ততদিন ঢুকতে চাইলেও পারবে না। আল্লাহ তাআলা এটাকে হেফাজত করবেন। এজন্য সমস্ত বেধর্মীদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, অ্যালার্ট করে দিয়েছেন, সচেতন করে দিয়েছেন। কালেমা না পড়লে যেহেতু মক্কার নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ঢোকা যাচ্ছে না, এই কালেমা না পড়ে যদি কবরে যাওয়া হয়, আল্লাহর জান্নাতেও ঢোকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কালেমা পড়ে তোমরা মক্কার নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ঢুকো, আর গুনাহ মাফ করাইয়া আল্লাহর জান্নাতেও ঢুকতে পারবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মক্কার নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে যেতে পারা, আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারা, এটা নিজের বাহাদুরি নয়, কার দয়া? আরো জোরে বলেন, কার দয়া? এজন্য হজ করা দরকার আছে না নাই? অনেকে টাকা যাবে বলে, পয়সা যাবে বলে, লক্ষ লক্ষ টাকা যাবে বলে হজ করে না। যারা হজ করে না, হজ ফরজ হওয়ার পরও তাদের জন্য আমার নবী কঠিন কথা বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু। যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু মৃত্যুবরণ করার সময় তার হজ ফরজ ছিল। বলেন তো কি ফরজ ছিল? হজ ফরজ ছিল। মৃত্যুবরণ করেছে, করার সময় তার উপরে হজ ফরজ ছিল। ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। রাসূল বলেছেন, সে যেন ইহুদি হয়ে মরে, সে যেন নাসারা হয়ে মরে। নাউজুবিল্লাহ বলেন না? কি কঠিন কথা আল্লাহ রাসূল বলেছেন, যার উপরে হজ ফরজ কিন্তু লক্ষ লক্ষ টাকা যাবে বলে হজ করে নাই। আল্লাহ রাসূল বলেছেন, সে যেন ইহুদি হয়ে মরে, সে যেন নাসারা হয়ে মরে। অতএব এমন কঠিন বার্তা থেকে আজ থেকে আমাদের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন ঘটাতে হবে, চেঞ্জ আনতে হবে, নিজের পরিবর্তন করতে হবে। আমরা যাদের সামর্থ্য আছে, আল্লাহ যেন হায়াত দেন, এই বছর চেষ্টা না করলেও যেন আগামী বছর আমরা হজ পালন করতে পারি। জোরে পড়ি ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করেন, বারাকা দান করবেন কে? মৃত্যু চলে আসলে তো পারবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময় চলে আসলে, মৃত্যুর সময় চলে আসলে, তখন তুমি কোনো অবকাশ পাইবা না, কোনো সময় পাইবা না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন, আমি যে টাকা পয়সা দিলাম আমার রাস্তায় যতটুকু খরচ করতে হবে, প্রয়োজন হলে যাকাত দিবা, প্রয়োজন হলে দান করবা, ফরজ হলে হজ করবা, মরার আগে করো। আল্লাহ বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা
আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে রিজিক দিলাম মৃত্যুর আগে আমার রাস্তায় খরচ করে নাও, যখন মৃত্যু চলে আসবে তোমরা আফসোস করবা, হাই হাই কেন যাকাত দিলাম না, কেন হজ করলাম না। এবার আল্লাহরে বলবেন, আল্লাহ সময় দেন, আমরা দান করব, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তো এটাই জানিয়ে দিলেন, সময় চলে আসলে এক সেকেন্ড আগে বা পরে হওয়ার কোনো সুযোগ থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য হায়াত থাকতে আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ রাস্তায় খরচ করে যাদের হজ খরচ হয়েছে, হজ আদায় করা, জোরে বলেন দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেককে হজ আদায় করার তৌফিক দান করুন। আমরা পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ বারাকা রেখেছেন। আমি যদি বলি শান্তি কোথায় আছে, টাকাতে, পয়সাতে, সৌন্দর্যতে, কর্তৃত্ব বা নেতৃত্বের মধ্যে কি শান্তি আছে? না। আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তির ঈমান আছে, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র রিজিক দান করবে, শান্তি দান করবে। রিজিক হলো দুই প্রকার, আত্মার রিজিক আর দেহের রিজিক। যারা তাকওয়াবান নয় তারা দেহের রিজিক পাবে, ভালো কাপড় পাবে, ভালো ঘর পাবে, ভালো এসি পাবে, এগুলো দেহের রিজিক, এগুলো পেতে পারে, কিন্তু আত্মার রিজিক তারা কখনো পাবে না। জোরে কোন ঠিক কিনা? আত্মার শান্তি কখনো পাবে না। এই জন্য আমরা যদি ঈমান আনার পরে আল্লাহর ভালো কাজ করতে পারি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারি, তাহলে দেহের রিজিকও আল্লাহ দেবেন, আত্মার রিজিকও আল্লাহ দেবেন। অর্থাৎ শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের কথাগুলো আমাদের জীবনে যেন প্রভাব বিস্তার করে দেন। আল্লাহ যেন আমাদেরকে চিন্তাধারার মধ্যে পরিবর্তন এনে দেন। আমরা যেন এই বছর না হলে আল্লাহ যেন আগামী বছর পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দেন। আমরা যেন যাদের হজ ফরজ হয়েছে প্রত্যেকে যেন হজ করতে পারে। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা আজকেই এতটুকুতে শেষ। আমরা কিছু নিদর্শনের কথা বলেছি, মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের কথা বলেছি, এবং আল্লাহ তাআলা হজ যে আল্লাহ তাআলার আদেশে হয়েছে এই বিষয়ে আমরা কিছু কথা বলেছি, কাবাঘর নির্মাণের কিছু কথা বলেছি। আমরা অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝে আল্লাহর করে যাওয়ার প্রত্যাশা, ইচ্ছা, তামান্না নিয়ে থাকার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।